নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন এনএসওয়াই কর্মী জেলার নবাগত সভাপতি সুস্মিত দেব। এনএসওয়াই কর্মী জেলার বিশ্বকর্মাদের উপস্থিতিতে স্থানীয় ইন্দিরা ভবনে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন সুস্মিত। সংগঠনের অন্যতম কর্মকর্তা সহ অনুরাগীরা নবাগত সভাপতিকে উষ্ণ অভিনন্দন জানান। নবাগত সভাপতি সুস্মিত মিডিয়ার সামনে উল্লেখ করেন, সংগঠনের উচ্চপদস্থরা তাকে সভাপতি হিসেবে নিয়োগ করায় তার দায়িত্ব আরো বেড়ে গেল। নিষ্ঠা ও সততার সহিত তিনি কাজ করে যাবেন যাতে সংগঠনকে আরো শক্তিশালী করে তোলা যায়। তিনি বলেন, করিমগঞ্জ কলেজ পড়ুয়াদের সমস্যার সমাধানে বড় বড় প্রয়াস নেন তিনি। তার নেতৃত্বে ছাত্র আন্দোলন অনেক ফলপ্রসূ হয়েছে। পড়ুয়াদের সমস্যা নিয়ে আগামীতে তার প্রয়াস অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করায় সংগঠনের সর্বভারতীয় সভাপতি বরুণ চৌধুরী, সাধারণ সম্পাদক তথা অসমের দায়িত্বপ্রাপ্ত কবির আহমেদ, রাজ্যিক সভাপতি কৌশিক কাশ্যপ কলিতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। আগামী দিনও বই যেতে পারি, আগামী দিনও নতুন প্রেসিডেন্ট হচ্ছে তাদের অবশ্যই শুভেচ্ছা জানাইয়া মনের আন্তরিক ওটা সুন্দরভাবে যে সুন্দরভাবে সম্পর্কটা চালাই যেতে পারে সকল কোপারেশনের মাধ্যমে। তো আজকে যদি সবাই কোপারেশন করে থাকে যে একলা সম্পর্ক চালাইতে পারে সকল মানসিকতা রাখতে লাগবে যে না মুসলিম বলছে বা আমার নিজের ভাই বলছে বা আমার নিজের বন্ধু বলছে, আমার বড় ভাই বলছে, ছোট ভাই বলছে, তবে মিডিয়া যদি একজনের সংগঠন চালাইতে পারি তোরও আমার মানসিকতা থাকতে লাগবে। আর যদি আমি মনে করি না এত বলছে আমি বলছি না, এত আমি আর সংগঠন করবো, যখন মানসিকতা রাখি আপনি জীবনে আগে থেকে স্টেপ দিতে পারবেন। আর কথা হইল গিয়া শুভেচ্ছা দিয়া আজকে টেকিং আর যেহেতু আমাদের শুভম দাস তনুদা আগের প্রেসিডেন্ট ছিলেন, তো তনুদার থেকে চার্জটা টেক ওভার করার আজকে একটা অর্গানাইজেশনাল মিটিং ছিল। কালকে আমাদের ডিগ্রির ফাইনাল এক্সাম, তো আসাম ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে সব কলেজেই কালকে এক্সাম, যার কারণে স্টুডেন্টরা অনেক আসতে পারেনি। এরপরেও অনেক স্টুডেন্টরা এসেছে যারা এনএসওয়াই করে। আজকে এর মধ্যে আমরা দেখতে পেরেছি অনেকজন এসে রিজাইন দিয়েছে। রিজাইন কোন সময় দেয়? যদি আমি একটা কোনো পদে থাকি ওইটার থেকে আমি রিজাইন দেবো, যদি আমি সংগঠনের প্রাইমারি মেম্বার হই তখন আমি প্রাইমারি মেম্বারশিপ থেকে রিজাইন দিতে পারি। আপনারা যদি ওদের রেজিগনেশনটা পরে দেখেন ওটার মধ্যে আপনারা বুঝতে পারবেন ওরা কোন পদ থেকে ওরা রিজাইন দিয়েছে। ওদের মধ্যে এখানে 20 থেকে 25 জন ছিল, এর মধ্যে 5 জন হাতে গোনে আমি যাদেরকে চিনি যারা অ্যাকচুয়ালিতে এনএসওয়াই করে বা এনএসওয়াইতে কোনো পজিশনে আছে। বাকিরা কোনোদিন সংগঠন করেনি, কোনোদিন ওদেরকে সংগঠনে দেখিনি, ওরা সংগঠনের না। এখন আমরা 4 জন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলাম, 4 জনের মধ্যে যত কাজ দেওয়া হয়েছে কৌশিক দাদা স্টেট প্রেসিডেন্ট বলার পরে যেগুলো টাস্ক দেওয়া হয়েছে, এরপরে মেম্বারশিপ দেওয়া হয়েছে, ওইগুলোর বেসিসে অ্যাসেসমেন্ট করে প্রেসিডেন্ট দেওয়া হয়েছে। আমরা 4 জন ক্যান্ডিডেট ছিলাম, 2 জন জাকারিয়া দা আর জয়প্রকাশ দা আমার সিনিয়র। জাকারিয়া ভাই এরপরে জয়প্রকাশ দাদা ওদেরকে মেম্বারশিপের বেসিসে, ওদের কাজের বেসিসে কোনো না কোনো জায়গায় কিংবা ওরা লেক করেছে, যেটার কারণে ওদেরকে দেওয়া হয়নি। প্রতীক আমার বন্ধু, করিমগঞ্জ কলেজের জিএস, ও এখন কলেজের জিএস প্লাস, ওর এজ কম আর ওর সংগঠনের এত এক্সপিরিয়েন্স নাই, যেটার কারণে ওকে স্টেট থেকে প্রেসিডেন্টশিপ দেওয়া হয়নি এবং ওকে রেসেও ছিল না। কে বা কারা যারা আছে ওকে সাপোর্ট করছে, আমি মনে করি ওরা বিজেপির হবে, যারা ওকে কোনো না কোনোভাবে ব্রেন ওয়াশ দিয়ে ওকে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওকে ফোর্স করেছে। আর ওর সাথে যারা ছিল ওরাও বিজেপি এবং এবিপির যারা অ্যাক্টিভিস্টরা ছিল ওরাই ছিল, যাদেরকে বিজেপি ফান্ডিং করে ওদেরকে একটা হাত খরচ দিয়ে আজকে প্রোগ্রামটা নষ্ট করার জন্য পাঠিয়েছে। আজকে প্রোগ্রামটা ওরা কোনোভাবে নষ্ট করতে পারেনি। যারা আমার ভাই বন্ধুরা যারা এনএসওয়াই করে সবাই মিলে আজকে প্রোগ্রামটা আমরা সাকসেস করেছি, এবং যেটা আজকে প্রোগ্রামের উদ্দেশ্য ছিল যে আমি চার্জ নেব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে, ওইটা আজকে সফল হয়েছে এবং আজকের থেকে আমি পারফর্মিং প্রেসিডেন্ট করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এনএসওয়াই। ধন্যবাদ। 4 জন ক্যান্ডিডেট ছিল, কিন্তু প্রেসিডেন্ট একজনকে দেওয়া সম্ভব, 4 জনকে তো প্রেসিডেন্ট দেওয়া সম্ভব নয়।
আজকে একজনই প্রেসিডেন্ট হয়েছে। আমাদের ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ আছে, যারা সংগঠনে আছে, তারা সুস্মিত দেবকে বেটার মনে করেছে তার জন্যই। এবং চারজন ক্যান্ডিডেটই খুব ভালো ক্যান্ডিডেট ছিল। চারজন থেকে আমাদের মধ্যেও মানে একজনকে বেছে নেওয়াটা আমাদের মধ্যে কষ্টকর বিষয় ছিল। আমরা তো আর বেছি নাই, আমাদের উপরে যারা ছিল তারাই সেটাকে সিলেক্ট করেছে সুস্মিত দেবকে। কিন্তু আমি মনে করি তাদেরকেও বলবো মনে কিছু না করে তারা যেন সুস্মিত দেবকে গাইড করে, কারণ সুস্মিত দেবই তাদেরই ভাই, তাদেরই বন্ধু, তাদেরই ছোটো ভাই। তারা যেন সুস্মিত দেবকে গাইড করে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যায়, সেটাই আমি আহ্বান রাখবো।